বাড়ি থেকে বুবু বাড়ির কালী পুজোয় যাওয়ার সময় আমি তো আমার গুল্লাদের সাথে করে নিয়েই গেছিলাম। ওইখানে গিয়ে বেবিও ওর গুল্লাকে রেডি করে নিল, কারণ ও বলল তোর গুল্লারা যখন ঠাকুর দেখবে আমারটাও তাহলে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের কাছে বসবে। আর দুটো কালী ঠাকুরের মধ্যে একটা ভাইয়ের জন্য মানসিক পুজো ছিল আর একটা বোনের জন্য, তাই দুজনা দুদিকে বসে ঠাকুর মশাইদের সাথে মন্ত্র পড়ে পুজোটা শুরু করলো। আর আমি আর আমার মা দেখো আমরা কিন্তু একই রকম সেজেছিলাম। এখানে পুজো শুরু হয়ে গেল আর আমি একটু নিচের থেকে ঘুরে আসলাম, কারণ আমার বান্ধবীরাও আসবে। পুজো হচ্ছিল 3 তলায়, তাই নিচে গেলে একটু লোকজনের সাথেও দেখা হয়ে যাবে। মানে আমার বান্ধবীগুলো কেমন লোকের বাড়িতে এসে কোথায় একটু খাবে, ও বোর হয়, এরা তো বান্ধবী হয়, কোথায় একটু লোকের বাড়িতে এসে খাবে দাবে, ঠাকুর দেখবে না, যেখানে যেখানে ফ্যান থাকে সেখানে বসে থাকে, আর যেখানে ফাঁকা থাকে সেখানে আরো বেশি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেখ দেখ একদম সন্দেশের পুরো দিদি। সন্দেশকে নিয়ে বেরোয় না যাতে সন্দেশের দিদি লাগে, সবসময় চাই যে সন্দেশের দিদি। তো আমার ফ্রেন্ড সার্কেল গ্রুপকে তো দেখলে, এটা হচ্ছে বেবির বন্ধু বান্ধবের গ্রুপ। এদিকে দিয়ারা খেতে বসবে বলে ওদের সাথে বাইরে গিয়ে দেখি বাইরে প্রচুর ভিড় হয়ে গেছে খাওয়া দাওয়ার জায়গাতে। এখানে দিয়া খেতে বসার পর এদিকে পিউ আর আমার মিঠাই সোনাও চলে এসেছে। আর মিঠাই যেখানে মিঠাইয়ের মা থাকবে না সেটা তো হতেই পারে না। কথায় কথায় দেখো পুজোটা বেশ অনেকটা হয়ে গেছে। তোদের পুরনো প্লেটে খেতে দিয়েছে বলে আমার খুব দুঃখ, কিন্তু তারপরেও তোরা খেয়ে নিস, এই প্লেটে একটু লজ্জা ফজ্জা করে খেয়ে নিস, বেশি খাস না কিন্তু। ওদেরকে খেতে বসিয়ে ওদের একটু পেছনে লেগে আমি আবার চলে গেলাম উপরে। আর ওইখানে মিঠাই সোনাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কি রে খেয়েছিস? বললো দাঁড়াও মোম আগে তো খেয়ে শেষ করি। পরে গিয়ে মনে হলো আমার গুল্লাগুলো গরমে হাঁসফাঁস করছে, তাই ওদেরকে কোলে নিয়ে একটুখানি স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খেলাম। আর এখানে ঠাকুরকে ভোগ নিবেদন শুরু হয়ে গেছে। বাঙাল ঘটির যেই দ্বন্দ্বটা এতদিন আমি ফেসবুকে দেখে দেখে অভ্যস্ত, আজকে সেটা পুজোতে সামনাসামনি দেখলাম। কারণ এখানে দুটো পুরোহিতের মধ্যে একজনা ছিল বাঙাল আর আরেকজনা ছিল ঘটি, তাই দুজনের পুজো করার নিয়মটা একেবারেই আলাদা। আর তাই জন্য বাঙাল ঘটি একসাথে যেখানে কাজ করবে সেখানে নিয়ম আলাদা হলে খোটাখুটি তো লাগবেই। কিন্তু এর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে বুবুদের বাড়িতে দুটো নিয়ম মেনেই পুজো হয়ে গেছে, মানে একটা বাঙাল নিয়মে একটা ঘটি নিয়মে। আর তার সাথে আমরাও দুরকম পুজোই দেখতে পেয়েছি। যেহেতু দুটো ঠাকুর ছিল আর উপসে অনেকজন, তাই জন্য হাফ হাফ করে আমরা এক একজন এক এক জায়গায় অঞ্জলি দিয়েছিলাম। কালী পুজোতে আমার সবচেয়ে ভালো কি লাগে জানো তো? এই যজ্ঞটা। যজ্ঞের আগুন যত দাউ দাউ করে জ্বলে পুজো নাকি তত ভালো হয়। এখন বাজে রাত 2:30 আর এখন পুজোটা সমাপ্ত হলো, তাই জন্য আমি শাড়িটা চেঞ্জ করে একটা কাপ্তান পরে নিলাম। আর সারাদিন পরে চরণামৃত খেয়ে তারপর কালী মায়ের ভোগ খেয়ে নিজের উপোসটাকে ভাঙলাম। এখন না প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এখানে যেহেতু মানসিক পুজো ছিল তাই জন্য ভাসানটা আজকে রাতেই হবে। এসব করতে করতে প্রায় 3টে বেজে গেছে। আর দেখো আশেপাশে সবার কি অবস্থা, এখান থেকে ওখান থেকে সবাই লাট মেরে পড়ে রয়েছে। আসলে সারাদিন কাজবাজের এত ধকল গেছে যে এই মাঝরাতে আর কারোর মধ্যেই এনার্জি ছিল না। যেহেতু ঠাকুরের সাথে ঠাকুরের সমস্ত জিনিস ভাসান দেওয়া হবে, এই জন্য একেবারে জায়গাটাকে পরিষ্কার করে সবকিছু গামলায় ভরে নেওয়া হলো। আর বুবু এখানে করে নিল ঠাকুরের বরণটা, এরপর মা যাবে ভাসানের জন্য। 50টা কুকুরকে পার করে এই যে আমাদের লেডি গ্যাং চলছে। এই যে এই দুটোও রয়েছে। ফ্ল্যাশটা মারো তুমি, এইদিকে ফ্ল্যাশটা মারতে হয়। এই যে আরো লোকজনকে দেখিয়ে দাও। এখন বাজে রাত 3:30। এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো তাহলে আজকের ব্লগটা এতটাই। টাটা।